কিরে জসিম, আজ মোরগের আগে ঘুম ভাঙলো নাকি? আরে কাশেম ভাই, তুমিও তো এসে গেছো দেখছি। আমি তো এলাম তোর কাণ্ড দেখতে। মনে হয় যেন নদীর সব মাছ আজ তুই একাই ধরে ফেলবি। আরে না ভাই, তেমন কিছু না। সকালের হাওয়াটা ভালো লাগে, মনটা তাজা হয়। আর সৃষ্টিকর্তা যদি রিজিক দেয় তাহলে তো ভালোই। ওই রিজিকের কথা আর বলিস না। সারাদিন জাল ফেলে কয়েকটা পুঁটি মাছ পাস, ওতে কি পেট ভরে না মন ভরে? পেটও ভরে মনও ভরে ভাই। যা পাই তাতে শুক্রিয়া করি, এতেই শান্তি। তোর শান্তি তোর কাছে রাখ। আমার আর এই পুঁটি মাছের কারবার পোষাচ্ছে না। জীবনটা কি এভাবে কেটে যাবে? তাহলে কি করতে চাও? এমন কিছু করতে চাই যাতে একবারে অনেক টাকা আসে। রাজার মতো বাঁচবো, বউ ছেলে মেয়েকে ভালো রাখবো। রাজার মতো বাঁচতে হলে তো রাজার মতো খাটতে হবে। চলো আজ গভীর নদীতে জাল ফেলি, ওখানে বড় মাছ পাওয়ার সম্ভাবনা বেশি। আরে ধর, ওই গভীরে যেতেই তো অর্ধেক দিন শেষ। তারপর জাল ফেলো, অপেক্ষা করো। অত ধৈর্য আমার নেই। ধৈর্য ছাড়া কি আর জেলেগিরি হয়? হয়, যদি মাথায় বুদ্ধি থাকে। কিসের বুদ্ধি? আরে কত পথ আছে, তুই বুঝবি না। তুই তো শুধু খাটতেই জানিস, তোর মাথায় তো আর কিছু খেলে না। ওষুধ পথের কথা বলছো নাকি? ওই পথে গিয়ে শান্তি পাওয়া যায় না কাশেম ভাই। শান্তি শান্তি, খালি এক কথা। পেটে ভাত না থাকলে শান্তি জানালা দিয়ে পালায়। তুই তোর জ্ঞান নিয়ে থাক, আমি চললাম। দেখি আজ কপালে কি জোটে। সৃষ্টিকর্তা ভরসা, সাবধানে যেও। আজকেও সেই একই অবস্থা। একটাও ভালো মাছ নেই, সব খালি ছোট মাছ। কাশেম ভাই, যা পেয়েছেন তাতেই শুক্রিয়া আদায় করুন। আজ হয়তো মাছ কম, কাল আবার বেশি হতে পারে। তোর মতো ধৈর্য ধরে বসে থাকলে আমার চলবে না। তোর তো ওই ছোট মাছ বেঁচে দিন কেটে যায়। আমার বড় মাছ চাই, বড় টাকা চাই। বড় মাছ তো এমনি এমনি জলে আসবে না, তার জন্য তো খাটতে হবে। আমি আর খাটতে রাজি না। খাটনি ছাড়াই যদি বড় মাছ পাওয়া যেত, তাহলে কেমন হতো বলতো? খাটুনি ছাড়া? সে আবার কেমন করে সম্ভব? চুরি করবে নাকি? আরে কত রকম উপায় আছে, বুদ্ধি খাটাতে হয় বুঝলি। তোর মতো বোকারা শুধু গায়ের জোরেই কাজ করে। কাশেমের চোখ পড়ে আরেকটু দূরে জালালের পেতে রাখা বড় জালে। জালটা মাছে ভরে নড়াচড়া করছে। ওই তো জালাল ভাইয়ের জাল। লোকটা বোধহয় খেতে গেছে। জালে তো মনে হচ্ছে বিশাল একটা মাছ আটকা পড়েছে। যদি যদি জালটা একটু কেটে দেই, তাহলে মাছটা আমার, কেউ টেরই পাবে না। কি হলো ভাই, কার দিকে তাকিয়ে আছো? চুপ করে গেলে যে? না কিছু না, এমনি ভাবছি। তুই যা, আমি আর একটু চেষ্টা করে দেখি। ঠিক আছে, আমি তাহলে ঘাটের দিকে যাই। যা পেয়েছি মহাজনের কাছে বিক্রি করে বাড়ি ফিরতে হবে। হালিমা অপেক্ষা করছে। তোর হালিমা আর তোর পুঁটি মাছ নিয়েই তুই থাক। আমার ভাগ্য আমি নিজেই করব। জসিম চলে যায়। কাশেম সাবধানে তার নৌকাটা নিয়ে জালালের জালের দিকে গিয়ে একটা ধারালো ছুরি বের করে। জি জসিম, আজ তো মাছ খুব বেশি পেলে না। জি মহাজন, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকের দিনটা ভালোভাবে চলে যাবে। তোমার ওই গুণটাই আমার সবচেয়ে ভালো লাগে। অল্পতেই খুশি থাকো, তাই তোমার ব্যবসায় বরকত আছে। আরে কাশেম নাকি? তুই এত বড় বল পেলি কোথায়? তোর জালে তো কখনো পুঁটি মাছের বেশি কিছু ওঠে না। কেন, আমি কি মাছ ধরতে জানি না? তোদের মতো সারাদিন ছোট মাছ নিয়ে পড়ে থাকি নাকি? বড় শিকার করতে হলে ধৈর্য আর বুদ্ধি দুটোই লাগে। বাবা কাশেম, এত অবিশ্বাস্য ব্যাপার। মাছটা তো কমপক্ষে 10-12 কেজি হবে। আজ তো তোমার কপাল খুলে গেছে। কপাল্লা মহাজন, একে বলে দক্ষতা। আপনারা এতদিন কাশিমকে চিনতে ভুল করেছেন। কাশেম ভাই, খুব ভালো মাছ পেয়েছেন, দেখে মনটা ভরে গেল। আমি তো সকালেও আপনার জালে তেমন মাছ দেখিনি। তুই কি দেখবি? তুই যখন তোর ওই পুঁটি মাছ নিয়ে বাড়ি ফেরার জন্য ছটফট করছিলি, আমি তখন আসল শিকারের জন্য অপেক্ষা করছিলাম। তোদের মতো অর্ধজ লোকদের দিয়ে বড় কাজ হয় না। তা জয় হোক, মাছটা একদম তাজা, ভালো দাম পাবে। মহাজন টাকা বের করে কাশেমকে দেয়। টাকার পরিমাণ দেখে কাশেমের চোখ বড় বড় হয়ে যায়। দেখলে তো জসিম, একে বলে কামাই। তুই সারা মাস খাটলেও এত টাকা একসাথে চোখে দেখবি না। সৃষ্টিকর্তা আপনাকে আরো দিক ভাই, আমার কোনো হিংসা নেই। তোর হিংসা হবে কি করে? তোর তো কোনো বড় স্বপ্নই নেই। সারা জীবন ওই নদীর পাড়ি পচে মরবি। চলি,
আজ বাজারে গিয়ে বউ বাচ্চার জন্য কিছু জিনিস কিনে নিয়ে যাব। আজ এত দেরি হলো, আর মুখটা এমন ভার কেন? মহাজনের সাথে কিছু হয়েছে? না, কিছু হয়নি। তাহলে কি হয়েছে খুলে বলো। আমি তো তোমার স্ত্রী, তোমার মুখ দেখলে আমি সব বুঝতে পারি। আজ কাশেম ভাই একটা বিশাল বোয়াল মাছ পেয়েছে, অনেক টাকাও পেয়েছে। এটা তো খুশির খবর। অন্যের ভালো দেখলে তো খুশি হওয়ার কথা। তোমার মন খারাপ কেন? সে আমাকে সবার সামনে খুব অপমান করে কথা বলল। বলল আমি নাকি সারা জীবন গরিবই থেকে যাব, আমার নাকি কোনো যোগ্যতাই নেই। লোকে তো কত কথাই বলে, সবার কথায় কান দিলে কি চলে? তুমি তো কোনো অন্যায় করছো না। সৎ পথে থেকে যা রোজগার করছো তাতে আমাদের শান্তি আছে। কিন্তু হালিমা, আমাদেরও তো কত অভাব। ছেলেটা কতদিন ধরে একটা খেলনা গাড়ি চেয়েছিল, আমি দিতে পারছি না। কাশেম আজ একদিনেই যা আয় করেছে তা দিয়ে ওর ছেলের জন্য কত কিছু কিনতে পারবে। আমি জানি, আমারও তো কষ্ট হয়, কিন্তু তুমি ভেবো না, সৃষ্টিকর্তা সব দেখছেন। তিনি যখন দেওয়ার ঠিকই দেবেন। অসৎ পথে 1000 টাকা রোজগারের চেয়ে সৎ পথের 1 টাকার ঘুমে অনেক বেশি শান্তি। তুমি ঠিকই বলেছ, যার যার কর্মফল সে সে পাবে। আমার মনটা শুধু একটু খারাপ হয়ে গিয়েছিল। মন খারাপ করো না, এসো খেতে বসো। যা আছে তা দিয়েই আমরা খুশি। আজ তো অনেক কিছু নিয়ে এসেছো, এত টাকা পেলে কোথায়? আমি কি কামাই করতে পারি না? আজ একটা বড় মাছ পেয়েছি। তাই নাকি? কিন্তু তুমি তো রোজই খালি হাতে ফেরো, আজ হঠাৎ এত বড় মাছ? কে বলতে চাও তুমি? আমি কি চুরি করে এনেছি? আমার উপর তোমার বিশ্বাস নেই? না, তা বলছি না, কিন্তু মনটা কেমন যেন খচখচ করছে। খচখচানি বন্ধ করো। টাকা আসছে, ভালো করে খাও দাও, ফুর্তি করো। বেশি প্রশ্ন করতে আসবে না। আমি যা করি তোমাদের ভালোর জন্যই করি। কিন্তু যদি কোনো অন্যায় পথে? চুপ, একদম চুপ। আমি কোনো অন্যায় করিনি। এটা আমার দক্ষতার ফল। এখন থেকে রোজই এমন টাকা আসবে, আমাদের আর কোনো অভাব থাকবে না। কাশেম, ব্যাপার কি? তুমি তো আজকাল জাদুকর হয়ে গেছো। রোজ রোজ এত বড় মাছ কোথায় পাও? নদীর সব বড় মাছ কি তোমার জালে ধরা দিচ্ছে? বললাম তো মহাজন, একে বলে হাতের যশ। সবার কপালে সবকিছু জোটে না। মহাজন, আমার একটা বিচার আছে। কি বিচার? কার নামে? আমার বিচার এই ঘাটের চোরের নামে। গত 1 সপ্তাহে আমার 3বার জাল কাটা পড়েছে। পেতে রাখা জাল থেকে বড় মাছগুলো হাওয়া হয়ে যাচ্ছে। শুধু মাছ গেলে একটা কথা ছিল, আমার জালটাও নষ্ট করছে। শুধু জালাল ভাইয়ের না মহাজন, আমার সাথেও কত পরশু এমন হয়েছে। কে যেন রাতে রাতে আমাদের জাল কেটে বড় মাছগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আরে, তোমাদের মাছ হয়তো কোনো ভোদর বা কুমিরে খেয়েছে। এখন চোরের দোষ দিচ্ছ কেন? চোর আর কেউ না, চোর তুমি। মুখ সামলে কথা বলবে জালাল। কোন সাহসে তুই আমাকে চোর বললি? সাহস আবার আছে, কারণ আমার সন্দেহ সত্যি। তুই যখন থেকে এত বড় বড় মাছ আনা শুরু করেছিস, ঠিক তখন থেকে আমার জাল কাটা পড়ছে। এটা আমার ভাগ্য আর দক্ষতা। তোদের ভাগ্য খারাপ, তাতে আমি কি করব? হিংসায় জ্বলে যাচ্ছিস, তাই না? কাশেম ভাই, তুমি জালাল ভাইকে এভাবে বলছো কেন? ওনার আসলে অনেক ক্ষতি হয়েছে। আমরা সবাই তো একই ঘাটের জেলে। আমাদের সবার একে অপরের বিপদ আপদে পাশে দাঁড়ানো উচিত। তুই থাম তো সাধু। তোর তো আর বড় মাছের লোভ নেই, তাই তোর কোনো আফসোসও নেই। তোর জাল তো আর কেউ কাটে না, কারণ তোর জালে কাটার মতো কিছুই থাকে না, থাকে শুধু পুঁটি মাছ। উপস্থিত জেলেরা কাশেমের কথায় অপমানিত বোধ করে। জসিমেরও মুখটা কালো হয়ে যায়। তোমরা সবাই থামো। প্রমাণ ছাড়া কাউকে চোর বলা ঠিক না। আর কাশেম, তোমার কথাও একটু অদ্ভুত শোনাচ্ছে। আমার কথায় অদ্ভুতের কি আছে? আমি মাছ ধরেই বিক্রি করি। কার কি হলো তা দেখার সময় আমার নেই। মহাজন, আপনি আর একটা বিহিত করুন, না হলে আমরা সবাই মিলে ওকে ধরবো। ঠিক আছে জালাল, তুমি আর কামাল আজ রাতে একটু পা দিয়ে দেখো তো কে এই কাজটা করে। চোরকে হাতে নাতে ধরতে হবে। তাই করব মহাজন। চোরকে যদি একবার ধরতে পারি, ওর পিঠের চামড়া তুলে নেব। যা পারিস কর গিয়ে, আমার তাতে কি? আমি আমার মাছ বেচে টাকা নিয়ে বাড়ি চললাম। তোদের মতো গরিবদের সাথে কথা বলার সময় আমার নেই। ভাই, তুমি মন খারাপ করো না, সৃষ্টিকর্তার বিচার করবেন। আর সৃষ্টিকর্তার বিচারের আশায় বসে থাকতে পারছি না জসিম। ধার দেনা করে জালটা কিনেছিলাম। এভাবে যদি রোজ রোজ কাটা পড়ে, আমি তো ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মরবো। আমার মন বলছে এই কাজ কাশেমেরই। তুমি সরল মানুষ, তাই ওর চালাকিটা ধরতে পারছো না। দেখবে একদিন ঠিকই সত্যটা সামনে আসবে। আজকের আবহাওয়াটা মোটেই ভালো ঠেকছে না।
নদীর চেহারাটা কেমন যেন বদলে গেছে, মনে হচ্ছে বড় ঝড় উঠবে। হ্যাঁ চাচা, আমারও তাই মনে হচ্ছে। আজ আর গভীরে না যাওয়াই ভালো। ঘাটের কাছাকাছি জাল ফেলে যা পাই তাই নিয়ে ফিরে আসবো। ঠিক বলেছিস, জীবনে ঝুঁকি নিয়ে মাছ ধরার কোনো মানে হয় না। জীবন আগে, মাছ পরে। কি হলো, সবাই আজ এত তাড়াতাড়ি কাজ ফেলে বসে আছিস যে? ঘাটে মেলা বসেছে নাকি? কাশেম, আজ নদীতে যেও না বাবা, আবহাওয়া খুব খারাপ। আবার এত বছরের অভিজ্ঞতা বলছে বড় ঝড় আসতে পারে। ঝড়? আরে, এমন ঝড় আমি প্রতিদিনই দেখি। তোমরা বুড়ো হয়েছ, তাই ভয় পাও। আমার বুকে ভয় ডর নেই। কাশেম ভাই, জেদ করো না। বড়দের কথা শোনো। আজ একদিন মাছ না ধরলে কি এমন ক্ষতি হবে? তোমার তো এখন আর অভাব নেই। ক্ষতি হবে না মানে? নদীতে আজ বড় মাছের আনাগোনা সবচেয়ে বেশি থাকবে। আজই তো কামানোর আসল দিন। তোরা সব বোকার দল, সুযোগ পেয়েও কাজে লাগাতে জানিস না। তোরা থাক কাটে বসে, আমি চললাম আমার ভাগ্য ফেরাতে। জীবনের চেয়ে বড় ভাগ্য আর কিছু নেই কাশেম। তুই আমাকে জ্ঞান দিতে আসিস না, নিজের চরকায় তেল দে। আমি চললাম। আজ এমন একটা মাছ নিয়ে ফিরবো যে তোদের সবার চোখ কপালে উঠে যাবে। কাশেম কারো কথা না শুনে নৌকা নিয়ে গভীর নদীর দিকে রওনা দেয়। লোকটা বড়ই জেদি, নিজের বিপদ নিজেই ডেকে আনছে। লোভে যার চোখ অন্ধ হয়ে যায়, সে আর ভালো মন্দ কিছুই দেখতে পায় না। সৃষ্টিকর্তার কাছে দোয়া করো যেন ও নিরাপদে ফিরে আসে। জসিম বাড়ি ফিরে ঘাটের সব ঘটনা হালিমাকে খুলে বলে। সৃষ্টিকর্তা জানে কাশেম ভাইয়ের কি অবস্থা। মানুষটা কারো কথাই শুনলো না। এমন ঝড় তো আমি জীবনেও দেখিনি। আমি ওকে অনেক বারণ করেছিলাম, কিন্তু ও শুনলো না। ওর মাথায় শুধু টাকার নেশা। ও ভাবছিল আজ নদীতে কেউ নেই, তাই সব মাছ ওই পাবে। ওর বউ আর বাচ্চাটার কথা ভেবেই আমার চিন্তা হচ্ছে। সৃষ্টিকর্তা যেন ওকে রক্ষা করেন। সৃষ্টিকর্তা ভরসা, তিনি ছাড়া আর কেই বা রক্ষা করবে? এ সৃষ্টিকর্তা, এ কি ভয়ঙ্কর ঝড়! আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। নৌকা যে উল্টে যাবে। আমার নতুন নৌকা, আমার নতুন জাল। একটা বিশাল ঢেউ এসে কাশেমের নৌকায় সজোরে আঘাত করতেই নৌকাটা উল্টে যায়। আমার জাল, আমার মাছ সব গেল। আমাকে বাঁচাও, কেউ আছো? জসিম, জালাল, আমাকে বাঁচাও। কাশেম কোনো মতে নৌকার একটা ভাঙা কাঠ ধরে উত্তাল ঢেউয়ের মধ্যে ভেসে থাকে। ঝড়ে তো আমাদের সবারই কম বেশি ক্ষতি হয়েছে, কিন্তু কাশেম তো এখনো ফেরেনি। ওর কিছু হলো না তো? আমার মনটা খুব খারাপ লাগছে। চলেন সবাই, আমরা নৌকা নিয়ে একটু খুঁজে দেখি। যাই হোক, ও তো আমাদেরই ভাই। তারা কয়েকটি নৌকা নিয়ে খুঁজতে বের হয়। কিছুক্ষণ পর তারা দেখে কাশেম একটা চরের মধ্যে পড়ে আছে। কাশেম ভাই, কাশেম ভাই, বেঁচে আছো? চোখ খোলো। জসিম, তুই? কি অবস্থা হয়েছে তোর? আমরা সবাই তোকে বারণ করেছিলাম, শুনলি না তো কারো কথা? আমার সব শেষ হয়ে গেল ভাই। আমার নতুন নৌকা, আমার দামি জাল, আমার জমানোর টাকা সব সব ওই নদীর তলায়। আগের জীবনটা তো বাঁচুক, বাকি সব আবার হয়ে যাবে। চলো তোমাকে ঘাটে নিয়ে যাই। তোমার শরীরে তো শক্তিও নেই। আমি কত বারণ করেছিলাম। আমার কথা যদি একবার শুনতে, আজ আমাদের এই দশা হতো না। যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর কেঁদে কি হবে? ভাগ্যিস প্রাণটা নিয়ে ফিরতে পেরেছে। জসিম, আমাকে মাফ করে দে ভাই। আমি আমি সেই চোর। আমি সবার জাল কাটতাম। আমি তোদের মাছ চুরি করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতাম। আমি জানতাম এই কাজ তোর। তুই আমাদের পেটে লাথি মেরেছিস। আজ তোর এই অবস্থার জন্য আমার কোনো দয়া হচ্ছে না। লোভে আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল জালাল ভাই। আমি ভেবেছিলাম চুরি করে তোদের ঠকিয়ে আমি অনেক বড়লোক হয়ে যাব, কিন্তু দেখ, সৃষ্টিকর্তা আমার সব কেড়ে নিয়েছেন। আমার পাপের শাস্তি আমি পেয়েছি। ভাই, যা হওয়ার হয়ে গেছে, এখন আর এসব বলে লাভ নেই। লাভ নেই মানে? তোরা সবাই এখন আমাকে ঘেন্না করিস, তাই না? আমি এখন কি করব? আমার তো কিছুই রইলো না। আমি এখন পথে বসে গেলাম। আমার ছেলের কি হবে? এটাই হলো অসৎ পথের শেষ পরিণতি। যা সহজে আসে তা এভাবেই সহজে চলেও যায়, আর সাথে সম্মানটাও নিয়ে যায়। ঠিক হয়েছে, যেমন করব তেমন ফল। তোমরা সবাই দয়া করে থামো। ওর ভুল বুঝতে পেরেছে, ওর শাস্তিও পেয়েছে। ওকে এখন আর কষ্ট দিও না। তুই তুই এখন আমার জন্য কথা বলছিস?
আমি তোকে সবার সামনে কত অপমান করেছি, তোকে নিয়ে কত ঠাট্টা করেছি। ভুল তো মানুষেরই হয়। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই সবচেয়ে বড় কথা। তোমার এখন কিছুই নেই, এটা ঠিক, কিন্তু তোমার দুটো হাত তো আছে। তুমি চাইলে কাল থেকে আমার সাথে কাজ করতে পারো। তোমার সাথে আমি? তোমার নৌকায়? হ্যাঁ, আমার নৌকাটা ঝড়ে কিছুটা ক্ষতি হয়েছে, কিন্তু আমি ওটা ঠিক করে নিতে পারবো। একা কাজ করতে আমার অনেক কষ্ট হয়। তুমি আমার সাথে থাকলে দুজনে মিলে খাটবো। যা পাবো দিন শেষে সমান দুই ভাগে ভাগ করে নেব। সৎ পথে অল্প কামাই করলেও তাতে যে শান্তি আছে তা তুমি কয়েকদিনই বুঝতে পারবে কাশেম ভাই। আমি তোর মতো একজন ভালো মানুষের সাথে এত অন্যায় করেছি, আমি তোর এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না ভাই।